সাধু ইন্দ্রনাথ নিত্য লক্ষ্মী নারায়ণের পূজা করে, কিন্তু তার এই দুর্দশা কেন? তার রাজ্য গেল, সর্বস্ব গেল, এখন তার সন্তানও যেতে বসেছে। কি অবিচার! অবিচার নয় লক্ষ্মী, ইন্দ্রনাথের মনুষ্যত্ব বিকাশের জন্য এর প্রয়োজন ছিল। আর যদি তুমি তাকে অনুগ্রহ করো তাহলে দেখবে ওই সাধু ইন্দ্রনাথের মতিগতি অন্যরকম হয়ে গিয়েছে। কি বলো দেবর্ষি? আগে আমি তো কিছু বলবো না প্রভু, কেননা আপনাদের দুজনের ভেতর মনান্তর হয় এটা আমি চাই না। বলো না, সত্য কথা বলবে তার আবার। তবে সত্য কথাই বলি, মর্তবাসীদের ওপর মা লক্ষ্মীর কৃপা দৃষ্টির কিঞ্চিত অভাব, কেননা আপনি চান না যে তারা সম্পদশালী হয়ে সুখে থাকে। নরলোকে দেবী বিনা পানির সেবা চলুক, এই তো আপনার ইচ্ছে। ঠিক বলেছে দেবর্ষি, নরলোকে যদি তোমার প্রিয় পাত্রী সরস্বতীর প্রতিষ্ঠা হয় তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পূজা পাবেন অথচ তাদের দুঃখ দুর্দশা মোচন করবেন না, এটা খুব শোভনীয় নয়। আমি একটা কথা বলবো প্রভু। থামো, তোমাকে কথা বলতে দিয়ে আমি অন্যায় করেছি। দেখছো না কমলা তোমার কথার গুড়ো অর্থ বুঝতে না পেরে মহাভ্রমে পতিত হয়েছেন। তবু পক্ষপাতিত্ব দোষ তোমার একটু আছে, তো অস্বীকার করা যায় না। এই দেখো না, ব্যাসদেব যখন মহাভারত রচনা করেন তিনি প্রণামের মন্ত্র আওড়ালেন কি না, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী চৈব তত জয় মুদীরয়। কেন তিনি মা লক্ষ্মীর নামটা তো জুড়ে দিতে পারতেন, আর তুমিও তো তাতে আপত্তি করনি প্রভু। দেবর্ষি, ওটা বোধহয় আমারই ভ্রমের ফলে হয়েছিল। নারায়ণ নারায়ণ। মঙ্গল হোক বৎস, মঙ্গল হোক। মিথ্যা মিথ্যা গুরুদেব, সব মিথ্যা। কি মিথ্যা বৎস? মিথ্যা আমার ধর্ম সাধনা, মিথ্যা বিদ্যা চর্চা, আর মিথ্যা আপনার আশীর্বাদ। বৎস, ইচ্ছাময়ের ইচ্ছা, তার লীলা কে বুঝতে পারে? গুরুদেব, নিত্য লক্ষ্মী নারায়ণের সেবা না করে আমি জলগ্রহণ করি না, কিন্তু তারা তো আমার দিকে মুখ তুলে চাইলেন না। গুরুদেব, আমি বিভব চাই না, সম্পদ চাই না, দুবেলা পেট পুরে দুমুঠো খেতে চাই। এই অবধ শিশু কাল থেকে এর পেটে অন্ন দিতে পারেনি, তবু দেবতার সেবা করেছি। গুরুদেব, তারই কি এই ফল? বৎস, গোপাল কিরকম করছে শিখিয়ে এসো একবার। হ্যাঁ, গোপাল গোপাল। কি গো, কিরকম দেখছো? আর আর কেমন? গোপাল গোপাল গোপাল, একবার কবিরাজের ওখানে যাও না। তুমি তো জানো কল্যাণী, কাল কবরেজের কাছে গেছিলাম, বেশ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। গোপাল, টাকা চাই, টাকা চাই, টাকা নইলে ছেলের চিকিৎসা হবে না। শান্ত হও বৎস, এ সময় ধৈর্য হারালে চলবে না তো। আর কত ধৈর্য রাখি গুরুদেব? কল্পনগরের রাজপুত্র আমি, প্রতারণা করে আমার রাজ্য সিংহাসন সব কেড়ে নিলে তাতেও ধৈর্য হারাইনি। আর আজ ওষুধ অভাবে ছেলে মরতে বলেছে চোখের সামনে দেখে আমি কি করে ধৈর্য রাখি? বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী, কেন তুমি এই অভাগার প্রতি এমন বিরূপ? কমলা, কমলা, তুমি আমার উপর রাগ করেছি কমলা। মায়ের আমার অভিমান হয়েছে। তুমি আর ইন্ধন জুগিও না দেবসী। কমলা, তোমার অনুগ্রহ মর্তবাসীরা সহ্য করতে পারে না, তারা ধর্ম ভুলে যায়, প্রলোভন সামলে এলে সামলাতে পারে না। ও কথা তো অনেকবার শুনেছি প্রভু, আর শুনে কি হবে? আমি এই ইন্দ্রনাথকে অনুগ্রহ করতে চাই। বাহ বাহ, মা না হলে কি এমন দয়া কারো হয়? এই বাস্তবেশকে দিই আমি মর্তে লক্ষ্মী নারায়ণের পূজা প্রতিষ্ঠিত করব। এর জন্য আমাকে একবার মর্তে যেতে হবে। নরলোক ধন্য হয়ে যাবে মা।
সে কি কমলা, তুমি একা মরতে যাবে? আমাকে তোমার সঙ্গে নেবে না? বেশ তো, তুমিও চলো না প্রভু। মা, মা, হঠাৎ অতটা দয়াময়ী হয়ে উঠো না। আমার পরামর্শ যদি শোনো, ওকে এই বৈকুণ্ঠেই রেখে যাওয়া উচিত। তুমি বলছো কি বলছি? আগে আমি ঠিকই বলছি প্রভু। এর চেয়ে বিশদ রূপে ব্যক্ত করতে হলে তো আবার কলঙ্ক হবে যে আমি কেবল ফ্যাসাদ বাজিয়ে বেড়াই। দশরথ নন্দন রামের পত্নী হয়ে আর বাসুদেবের প্রিয়তমা হয়ে মা আমার মর্তে যে সুখে কাল কাটিয়ে এসেছেন, সে কথা উনি ভুলতে পারেন, কিন্তু আমরা তো ভুলিনি প্রভু। ঠিক বলেছে দেবর্ষি। না প্রভু, তুমি এইখানেই থাকো। মরতে গেলে তোমার মতিগতিটা ঠিক থাকে না। আমাকে একটু বিশ্বকর্মার কাছে যেতে হবে। এই কাজে তার সাহায্য আমার বিশেষ প্রয়োজন। গুরুদেব তো এখনো এলেন না। পাষাণে বুক বাঁধো কল্যাণী। বাচ্চাকে এক ফোঁটা ওষুধও দিতে পারলাম না। শুধু হাতে কবরেজের কাছে কি করে যাই কল্যাণী? ওগো, মনে পড়েছে, লক্ষ্মীর ঝাঁপিতে একটা মোহর আছে। তুমি তাই নিয়ে কবিরাজের ওখানে যাও। কি এই অভাবের সংসারে লক্ষ্মীর ঝাঁপিও যে খালি থাকে কল্যাণী। কোন সময় কোনো বিশেষ দরকারে তুমি হয়তো খরচ করে ফেলেছ। না না, তা নয়। দেখো দেখো, এ কি এত মোহর? এতে ঝাঁপে ভরা। এ কি করে হলো? মোহর। শহরের সবচেয়ে বড় কবরেজকে ডেকে নিয়ে আসবো, টাকা দিয়ে যমরাজকে কিনে নেব। কল্যাণী, কল্যাণী, আমাদের গোপাল আমাদের বুকে বেঁচে থাকবে। ভিক্ষুকের ছেলে হয়ে নয়, ভিক্ষুকের ছেলে হয়ে নয়, দুবেলা দুমুঠো পেট পুরে খেয়ে বেঁচে থাকবে। এ কি? আবার কি? কল্যাণী, দাঁড়াও তো, আমি দেখে আসছি। গোপাল, গোপাল, এইবার ওষুধ আনবো বাবা। এ কি পরিহাস? পরিহাস করবার মতো ধৃষ্টতা নিয়ে আমরা আসিনি প্রভু। আপনার দিব্যের পরলোক প্রাপ্তি হয়েছে, তিনি নিঃসন্তান। এ পরিহাস নয়। সে দুঃসাহসের পরিচয় যারা দেবে তারা মার্জনা পাবে না মহারাজ। মহারাজের জয় হোক। জয় মহারাজ, বাস্তবের মাপ্রাণের জয়। এই রাজদণ্ড ধারণ কর বৎস। সাধুদের পালন করবার জন্য, দুষ্কৃতদের দমন করবার জন্য দণ্ডধর হয়ে তুমি রাজ্য পালন করো। গোপাল, বাপরে আমার, তুই কোথায় গেলি বাবা? গোপাল, বাবা আমার, গোপাল। রানী, রানী, কে দেখো? কে? হাতে তোমার কি? যমদণ্ড? তুমি যমরাজ? কল্যাণী, কল্যাণী, না না, দেবো না, দেবো না আমার গোপালকে। গোপাল, চাঁদমণি আমার, গোপাল, গোপাল, তোমায় দেবো না বাবা। বড় ভালো বলে বোধ হচ্ছে না। মর্তবাসী আধুনিকাদের অঞ্চলের চঞ্চল বাতাস শেষকালে আমার মায়ের গায়েও লাগলো নাকি? তুমি ঠিক বলেছ। মত্তবাসীদের অত্যাচারে স্বর্গেও শান্তি নেই, কিন্তু কমলার এই উপেক্ষা সহ্য করা কি উচিত হবে? কিছুতেই না প্রভু। মর্তে এখন যে নীতি চলছে, সেই নীতি যদি স্বর্গেও চলতে থাকে, তাহলে দুদিন বাদে দেবতাদের পাত্তাই পাওয়া যাবে না। দেবীদেরই হবে জয় জয়কার। তাহলে উপায়? উপায়? উপায় হচ্ছে মার এই কার্যটিকে বিধিমতে পণ্ড করা। এই কাজে তাহলে তুমি আমায় সাহায্য করবে? সাহায্য কি প্রভু, এই তো আমার কাজ।
আপনি কি জানেন না যে ত্রিভুবনে এ কাজে আমার আর জোড়া নেই? তাহলে আসি প্রভু। কোথায় যাও? মরতে? মরতে যাওয়ার পূর্বে একবার বিশ্বকর্মার সঙ্গে দেখা করে তার মাথাটা ঘুরিয়ে দিতে হবে, যাতে মাকে ওর নাম কিসে ভালো করে সাহায্য করবার ব্যবস্থা। তা বটে, তা বটে। দেখো দেবর্ষি, আমারও ইচ্ছে হচ্ছে মরতে গিয়ে আধুনিক আবহাওয়াটা একবার উপভোগ করে আসি। কি বলো? কি মন্দ কি ঠাকুর, আজকালকার ছোকরাদের এক হাত দেখিয়ে দাও আধুনিকতা কাকে বলে। কিন্তু কমলার সঙ্গে বিরোধটা তাহলে পাকাপাকি হয়ে যায়। সে তো পরম আনন্দের কথা ঠাকুর। তোমাদের এ বিরোধের ফলে যে লীলা প্রকটিত হবে মর্তবাসীর বুকে তাই তো যুগ যুগ সঞ্চিত হয়ে থাকবে ঠাকুর। চন্দনকে না ঘষলে তাতে কি সুগন্ধ পাওয়া যায়? চলো দেখি, তোমার ইচ্ছাই পূর্ণ করা যাক। যদি কিছু মনে না করো, আমার একটা নিবেদন করব ঠাকুর। বলো না, তাতে তুমি অত কিন্তু হচ্ছে কেন? প্রভু, বলছিলাম কি যে বেথা তো করিনি, কিন্তু ছেলের স্বাদ আজও আমার মেটেনি। এবার যদি আমার ছেলে হয়ে তুমি ধরাধামে অবতীর্ণ হও, তাহলে বাপ বেটায় মিলে ইস্তকবিন্তির খেলা কি করে রাখতে হয় মর্তবাসীদের একটা দেখিয়ে দিয়ে আসি। বেশ বেশ, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মরতে গিয়ে কোথায় আতিথ্য গ্রহণ করা যায় বলো দেখি? কেন? পরম ধর্মিষ্ঠা বিলাসী ঠাকুর বেঁচে থাকতে কল্পনগরে অতিথি সৎকারের অভাব হবে কি? আর তুমি হবে তার বোনপো, আর আমি যখন তোমার পিতা হব তখন তার সঙ্গে আমার সম্বন্ধ কি সে তো বুঝতেই পারছি। কিন্তু বিশ্বকর্মার কি হবে? সে যন্ত্ররাজ সেজে মায়ের বরপুত্র ইন্দ্রনাথের মস্তকটি বেশ ভালো করে চর্বণ করে মাছ দরিয়ায় ভরাডুবি করে দিয়ে তবে সরে পড়বে। তাহলে জমবে ভালো বলো? নিশ্চয়। তাহলে এই বেলা একটু পায়ের ধুলো নিয়ে রাখিস, কেননা বাপ হয়ে পরে তো আর ছেলে। গাছে চড়তে পারো না তো উঠেছিলে কেন? চলতে পারি না কি রকম? একটা কদম গাছ তো দেখিয়ে দিত। তাহলে কি করতে? তাহলে ওই মগ ডালে বসে বাঁশি বাজাচ্ছি। আমরা নিচে থেকে ঢিল ছুটতাম। তখন আমি বাঁশি বাজিয়ে বলতুম, জনম অবধি হাম রূপ নেহার অনু নয়ন নাতির মধুর বল সব নাহি শুনালা শ্রুতি পথে পরশ লাগেলা। মধুর বল সব নাহি শুনালা শ্রুতি পথে পরশ লাগেলা। কত মধু জামিনী রাভাকে গাওয়াল, কত মধু জামিনী রাভাকে গাওয়াল। না বুঝাল कैसन खेला, ना बुझाल कैसन खेला, ना बुझाल कैसन खेला। लाख लाख जुग हिरे हिरे राखल, लाख लाख जुग हिरे हिरे राखल। प्रभु गिरा जुड़ा न लगेलो, प्रभु गिरा जुड़ा न लगेलो। कविद गद जन रतनु मोदय अनुभव काहु न देखी, अनुभव काहु न देखी, अनुभव काहु न देखी, अनुभव काहु न देखी, अनुभव काहु न देखी। कहा कवि वल्लभ हृदय जुड़ाइते, कहा कवि वल्लभ हृदय जुड़ाइते। मिलाए कोटि देखै, मिलाए कोटि देखै। নাটাই নাটাই ও নাটাই, আজকে কি কম কি রাত দিন পড়ে পড়ে কুম্ভকর্ণের মতো নিদ্রা দেওয়া তোরে আর কব কি?
সারা দিনমান নাটাই নাটাই করে যে চেঁচামেচি করেন, 2 চক্ষুর বাতা কি ঘুম বসতে পারে? থাম থাম, এখন আমার গরুটা গেল কোনে কদি? আগে সে আর আমারে ক্ষতি হবে না। ওই 6টা গরু 6 সমুদ্রের খেতে ছেড়ে দিয়েছি, খাইয়ে লইয়ে পেট ডাগর করে ঘরে ফিরে আসছেন। আরে দুত্তরি না ঘন্টা, আমি কি 4 বিয়ে গরুর কথা কইছি? আমি কই 2 পেয়ার কথা। ও তাই কোন, আপনার ওই আর্য বাসুদের সন্ধান চান? কি এত বড় তোর বুকির বাটা, তুই আমার ষাঁড় কলি? আগে আপনার আবার ষাঁড় কলম কোন সময়? আমার ছাওয়ালদারে যদি তুই আইনে বাসুর কলি, আমি ষাঁড় হলাম না রে শালা। আগে তাই তো, ও বাছুরির জন্মদাতা ষাঁড়ই তো হন। এ কর্তা, তুমিও ফালদার আর গরু টরু কয়ে না, আর কবাই বা কেন? অমন সুন্দর চেহারা, অমন বাঁশি বাজায়। বাঁশি বাজায়? আগে শুধুই কি বাঁশি বাজায়, আবার কুলু মজায়। কুলু মজায়? ওই ওই শোনেন, হায় 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 কর্তা, আমার বুড়ির কলজেটা ফাঁক হয়ে যায়। আরে আমি নাচবো, আরে আমি নাচবো, আরে পাগল হয়ে গেল নাকি? দাঁড়াও, ওই দড়ি আমি সদুত করতেছি। তোমাদের মতো সৈন্যদের যদি সাহায্য আমি পাই, তাহলে তোমাদেরও নয় অনুমান আর আমার এই কামান, এর দ্বারা জগতের যে কোনো অজেয় কেল্লা আমি ফতে করতে পারি। আমার মাঝে ফেলালো, আমাদের বাঁচাও। এ আবার কে রে? এ জানোয়ারটা কোথায় গেল রে? জানোয়ার হবো কেন, মানুষ। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। বলে কি গো? কি হয়েছে রে লাটাই, কি হয়েছে? কিরে বাবা আসছে নাকি? শুধু কি আসতেছেন? ওই দেখে, ওই ওই মারমুখ হয়ে আসতেছেন। দাদা আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। তুই এক কাজ কর লাটাই, ঘোরাও 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 ঘোরাও। হ্যাঁ হ্যাঁ ঘোরাও রে বেটা, ঘোরাও। এই তোমরা কেউ কেউ কিছু বলছো? এসো না, এসো। নাটাই, ও নাটাই, বাচ্চা টাকা দোফাক করে দেবো। এই কেউ লড়ো না, সব স্থির হয়ে থেকো। ওরে ত্রিভঙ্গ, সাবধান, এসে পড়েছে। ত্রিভঙ্গ বাবা, এসব কি হচ্ছে? কি বললে তুমি বুঝবে না বাবা, এরা সমস্ত পিকনিকে বেরিয়েছে। ঠিকই বেড়াইছে কলি? দেখলে বুঝতে পারলে না তো? তুই আবার কতই? আবার বললেও তুমি বুঝবে না, তোমার মাথায় তা ঢুকবে না। তুই কলেজে যাস নি কেন? সেই কথাটা কতই? কলেজের আজ ছুটি। ছুটি? মিথ্যেবাদী কোয়ানকার। মিথ্যাবাদী বলো না বাবা। কি মিথ্যেবাদী কব না? আমরা কোয়ানকার, আজকে একাদশী, যে কলেজ ছুটি হবে। তোমরা আবার হাসছিস কেন? আপনার কথা শুনে একাদশীতে কি কলেজ ছুটি হয় নাকি? তুই তো আমরা দেখি কলো, তো কিসের ছুটি? ছুটি করোনেশনের। কিসের? নেশাকরণের ছুটি? কলেজে আবার ছুটি দিয়ে নেশা করায় নাকি? ওসব তুমি বুঝবে না বাবা। বুঝবো না কেন রে বেটা? আমি তোর বাপ না? তোর যদি বুদ্ধি হয় 1 হাত, তা আমার হয় 3.5 হাত। বুঝবা না, বুঝবা না। করোনেশন জানেন না? অভিষেক। হ্যাঁ, অভিষেক? অভিষেক অভিষেক জানেন না? সিংহাসন আরোহণ। মহারাজ বাস্তবেশ মহাপ্রাণ সিংহাসনে বসলেন কিনা, তাই আমাদের আজ ছুটি। বাস্তবে আবার মহারাজ হলেন? হ্যাঁ, দোয়াল। করোনেশন দেখতে যাবো বলেই তো ত্রিভঙ্গটাকে নিতে এসেছি। ত্রিভঙ্গ না হলে কি তোমার কি আর হয় না? আগে না। কেন কদি? ও আমাদের বন্ধু, রুমাল করিয়ে দেয়, কথা বললে হাসে। তো তোমার কি বাপ মা নাই? তোমাকে তখন থেকে বলছি বাবা, এই সমস্ত তুমি বুঝবে না। তাই দেখতেছি। সে বেটা গেল কোনে? নাটাই, ও নাটাই! আপনি এখন সরে পড়ুন তো। কেন কদিনি? আপনার নাটাই যে এবার গেল। গেল কোনে? গেল কোনে? গেল কোনে? আমার
মারে না বাবু, আমায় মারে না। তোমার পুজো করবো, তুমি হলে কি নাকের গরু? বাস্তবে আজ তোমাকে কেন এত উন্মনা দেখছি বৎস? চলো, পূজার সময় হয়েছে। প্রভু, আজ আমার চিত্ত অত্যন্ত চঞ্চল, পূজায় কিছুতেই মন বসছে না। প্রভু, কাল রাত্রে আমি আবার সেই স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন জালে আমি যেন আচ্ছন্ন হয়ে রয়েছি। কি স্বপ্ন বৎস? লক্ষ্মীর বড় পুত্র যেন এক বিদেশি রূপে আমার এই রাজ্যে অবতীর্ণ হয়েছেন। কি তার রূপ, অদ্ভুত তার কার্যাবলী, তার দয়ায় আমার এই ক্ষুদ্র রাজ্য দেখতে দেখতে বিরাট হয়ে উঠল, ধনধান্যে পূর্ণ হয়ে গেল। প্রভু, এক বিদেশি আপনার দর্শন প্রার্থী আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। বিদেশি? কি তার নাম? যন্ত্ররাজ। যন্ত্ররাজ? হ্যাঁ, স্মরণ হয়েছে প্রভু, সে এসেছে। যাও, তাকে সসম্মানে কেন নিয়ে এসো। না না, আমি নিয়ে যাচ্ছি। মহামন্ত্রী, এ বড়ই দুর্লক্ষণ। মহারাজ পূজা করতে এসে মন্দির প্রাঙ্গণ থেকে ফিরে গেলেন। আমি ধন্য, আমি অনেকদিন থেকে স্বপ্নে তোমার পদধ্বনি শুনতে পাচ্ছিলাম, আজ তোমার চাক্ষুষ দেখলাম। তোমায় দেখে আমার মনে হচ্ছে যে আমার রাজ্যে শ্রীবৃদ্ধি হবে। अरे सुनो हमारा बात, हमियो राजा आछे, तुमी माटी राजा आछे, हमी जंतो राजा आछे। तुमी हुकुम दिले हमी तुम्हाके मिल देवे, फैक्ट्री देवे, रेलवे, जहाज, उड़ो जहाज भी देवे। तुम्हार जमीटा हमी सोना फलावे, सारा देश सोनाय मुड़िए देवे। गरीब, दुखी, आतुर कई थकबे ना, जो बोलबे हमी करिए देवे। পারবে? সত্যি পারবে? तारक करिया देखते पारे। দাও, আমায় সব দাও। सब दे दे राजा, सब दे दे। বিনিময়ে তুমি কি চাও?
তুমি আমার দোস্ত হবে। ধন্য, আমি ধন্য। এই যে তুমি এখানে? হ্যাঁ গা, ঝড় জলে আমার গোপালকে তো ছেড়ে দাওনি, বুকে করে রেখেছ। দাও দাও, আমার বুকে তুলে দাও। কল্যাণী, এই কে? এ তো আমার গোপাল না। এই পাগলি কোন আছে রাজা? ওর অসম্মান করো না, উনি আমার রানী। রানী? ও হো 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 হো। রাজা, আমি এখন বুঝতে পারছি তোমার দিলে কেন সুখ নেই। কেন? এই পাগলি তোমার রানী আছে? আরে রানী সুন্দরী হবে, রানী হবে বিদ্যুৎ-ব্রণী, রানী হবে শক্তিমতী। তোমাদের দেশে সব জিরানা দাসী আছে, তাদের কই রানী হতে পারে? চলো যন্ত্ররাজ, আমরা মন্ত্রণা কক্ষে যাই, সেখানে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা সম্বন্ধে আমরা আলোচনা করি। চলো রাজা। যন্ত্ররাজ, ইনি আমার গুরু আর ইনি আমার মন্ত্রী। চমৎকার। ওই কুৎসিত হলো তোমার রানী, আর এই লেংটা ফকির হলো তোমার গুরু। বেশ বেশ। হ্যাঁ, এই বলে কি? লোকটা কি পাগল? পাগল আমি নেই, পাগল তুমি আছো। সভ্য সমাজে লেংটা হইয়া বেড়াইতেছো আর আমাকে বলিতেছো পাগল। রাজা, ইয়াকে দূর করিয়া দাও। বিজ্ঞানের ব্যাখ্যাকারও এই বিদেশির বাচ্চা তোর যে মোহিত হও না বাস্তবে। প্রভু, প্রভু। লেংটা ফকির, তোমার কেরামতি আছে, রাজা তোমাকে প্রভু বলে। মহারাজ, এ ব্যক্তি অত্যন্ত ধৃষ্ট। বিদেশি রাজগুরুকে অপমান করার দণ্ড তোমায় ভোগ করতে হবে। আমাকে দণ্ড দিবে কে? তুমি। রাজা, এই ব্যক্তিকে এখনই দূর করিয়া দাও, ও আমার অপমান করিয়াছে। বাস্তবে এখনো বলছি সাবধান। মহারাজ, অজ্ঞাত কুলশীলকে আশ্রয় দেবেন না, রাজ্য ছাড়ে খারে যাবে। মহারাজ, মহামন্ত্রী, তুমি কিছুদিনের জন্য অবসর গ্রহণ করো। চলো যন্ত্ররাজ। ভয়ানক ভেজাল চলছে, এর জন্য প্রজাসাধারণের ভেতর অত্যন্ত অসন্তোষ দেখা দিয়েছে। অবিলম্বে এর প্রতিকার না করলে। প্রজার একটা গোলমাল করছে বুঝি? আগে হ্যাঁ, শিগগিরই এর প্রতিকার হওয়া প্রয়োজন। গোলমাল করছে দাও। গোলমালের একটু সুবিধা এই, তাতে ভেজাল খাদ্য হজম করিবার শক্তি বৃদ্ধি হয়। কিন্তু ভেজাল খাবার যারা চালাচ্ছে তাদের কারাদণ্ড কিংবা বেত্রদণ্ড না, আর্থদণ্ড। যাহারা অর্থের জন্য এই কাজ করিতেছে তাহাদের গুরুচার অর্থদণ্ড করিতে হইবে। ইহার জন্য আমি একদল খাদ্য পরীক্ষা নিযুক্ত করিয়াছি। থাকতেছেন রাজকোষে অর্থ চাই, অর্থ চাই। এইসব অর্থনৈতিক ব্যাপার তুমি এখন বুঝতে পারবে না। ক্রমে শিক্ষা করিবে, ক্রমে শিক্ষা করিবে। বৃথা কারা বিভাগে খরচ বৃদ্ধি করিয়া কোনো লাভ নাই। মারা গেলুম হুজুর, মারা গেলুম। বাঁচান হুজুর, বাঁচান, ন্যায্য বিচার করবেন। দোহাই হুজুর, ওর মুখ দেখে ভুলবেন না, ন্যায় বিচার করবেন। কি তোমার অভিযোগ? হুজুর, আমার অভিযোগটা আমি আগেই জানিয়েছি। আমার স্ত্রী যিনি ওই দাঁড়িয়ে রয়েছেন, দেখতে হচ্ছে ভালো মানুষ, যেন ভাজা মাছখানি উল্টে খেতে জানেন না, কিন্তু ওর অত্যাচারে। বাজে কথা বলে আদালতের সময় নষ্ট করে না, তোমার আসল যা বক্তব্য তাই বল। এই যে বলি হুজুর, বলি দেখতে হচ্ছে ভালো মানুষ, কিন্তু ওর হাতের প্রহার খেয়ে আমার মাসে দুবার করে হাসপাতালে যেতে হয়। এই কি তোমার অভিযোগ? আরে না না হুজুর, মার খাওয়াটা তো একরকম অভ্যেস হয়ে গিয়েছে। আপনাদের এই কলেজ শিক্ষার ফলে উনি আমায় ত্যাগ করে অন্য পুরুষ গ্রহণ করেছেন। উপযুক্ত কাজই করেছে। তোমার মতো উল্লুক স্বামীর কাছে ওর জীবনটা নষ্ট করে। আগে বলেন কি হুজুর, ও যে আমার বিবাহিতা পত্নী। তাই বলে ও তোমার সম্পত্তি নয়। ও যদি তোমায় না চায় তাহলে তার স্বাধীন ইচ্ছায় বাধা দেবার অধিকার কারো নেই। তুমিও অন্য স্ত্রী গ্রহণ করতে পারো। যা।
হুজুর আমার ঘর সংসার পুত্র কন্যা। যাও যাও, তাদের সব অনাথ আশ্রমে পাঠিয়ে দাও। থ্যাংক ইউ অনার। হুজুর এই কি ন্যায় বিচার? মাথায় ধর্ম হ্যাঁ, অর্থের জন্য কোন পন্থাই অপ্রশস্ত নয়। চিহ্নমণি বলেন। চিহ্নমণি কে স্যার? চিহ্নমণি জড়বিজ্ঞানের একজন বড় পণ্ডিত। তিনি ন্যায়াধীশ চারবাকের শিষ্য ছিলেন। তার মতে সংসারে অর্থই হচ্ছে সকল বস্তুর মূলাধার। রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনৈতিক অথবা আন্তর্জাতিক সকল উন্নতির মূলে হচ্ছে এই অর্থ। অর্থ বিনা নিজে অথবা সমাজের উন্নতি অসম্ভব। এই অর্থ রোজগারের জন্য যে কোনো পন্থায় অবলম্বন করা যেতে পারে, কিন্তু অন্যদিকে আবার আইন রয়েছে। স্যার, ইয়েস, দেখুন স্যার, একটি বালিকার বেনির উপর কি অত্যাচার চলছে। ইউ কাম হিয়ার, এদিকে এসো। তুমি জানো ছাত্রানাং অধ্যয়নং তপ? কিন্তু স্যার, আমাদের এই আশ্রমের তপভঙ্গকারিণীদের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। সাইলেন্ট, সাইলেন্ট। তুমি অত্যন্ত দুর্বিনীত। যাও, ক্লাস থেকে দূর হও। যে আজকে স্যার বাঁচা গেল। হ্যাঁ, চিহ্নমণি বলেন একদিকে অর্থ রোজগারের জন্য যেমন যে কোনো পন্থায়। স্যার, আমার একটু ছুটি দিন স্যার। আচ্ছা। ও মা, মা গো, আমি পুজো একটা কিছু জানি না মা, অবলা। অচলায়াতম অপচলাতন অনল ইগলায়ু ভয়। অচলায়াতম অপচলাতন আলয় ইগলায়ু ভয়। অনলয়ি তার কপট মরণ নয়ন রাজক শরণ। অনলয়ি তার কপট মরণ নয়ন রাজক শরণ। লাটাই, তুই বেশ গাইতে পারিস তো। সে তোমার আশীর্বাদ পিসিমা। ঠাকুরদের গান বুঝি? কথাগুলি বেশ মিষ্টি। ঠাকুর তো গান আবার নয়, তুমি যে কি কও পিসিমা। ও পিসি বাবা, এইবার তোমারে ভালো ভালো যে দু একটা ঠাকুরের নাম শুনাই, মন দিয়ে শোনো। বিঘ্ন কৃতগুণ বিষগুণ রত্নাকর জাহ্নবী আন্নিকা দুরাতনাতীয়। নবতী তো কম গেছে। বিঘ্ন কৃতগুণ বিষগুণ রত্নাকর জাহ্নবী আন্নিকা দুরাতনাতীয় উন্মাদ উন্মূলিত। পিসিমা, যেমন শুনলে কদিন দেয়। আহা, ঠাকুরের মহিমা কিনা। একটু কঠিন কথাগুলো, কিন্তু কি ভাব। মরি 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 মরি। বর্ষ শরণ অকস্মাত বিস্তৃত গুল মশাল মলি ঝর ঝর নির্ঝর। বর্ষ শরণ অকস্মাত বিস্তৃত গুল মশাল মলি ঝর ঝর নির্ঝর। তর্ক কর্কট সর্ক রায়
তস্কর নমস্কার পুরস্কৃত নিষ্ঠুর তিরচ্ছেদ পরিষ্কার হয় রে, তিরচ্ছেদ পরিষ্কার। সন্ন্যাসী সম্প্রতি মূর্তিত, সন্ন্যাসী সম্প্রতি মূর্তিত দর্জন গঞ্জনা পরিচিত। সন্ন্যাসী সম্প্রতি মূর্তিত দর্জন গঞ্জনা পরিচিত। উষ্ট্র রাষ্ট্র লোষ্ট্র সর্বশাস্ত্র লাটাই কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? কি হচ্ছে? আগে ভজনা করছিলাম। ভজনা করছিলে না ভূত তাড়াচ্ছিলে? শ্রীভঙ্গ আসিয়ে চেঁচায় গলা ফাটায় ফেলবে অনেক। তার জামা দুটো কলেজের এসব ঠিক করে রাখিস না? না আগে তিনি কইছেন কলেজে আর যাবেন না। কলেজে যাবেন না কেন? খোকা বলছিল ও কলেজ ভালো নয়। ও কলেজ ভালো নয়। গেল কোয়ানে? গেল কোয়ানে? শ্রীভঙ্গ আগে তিনি তার মায়ের বন্ধুকে নিয়ে বাগানে নতুন কলেজ খুলবেন, তাই জমি খুঁজ দিতেন। আমার ভিটে মায়েগো নিয়ে কলেজ? আমি দেখাচ্ছি মজা, আমি মজা দেখাচ্ছি। শ্রীভঙ্গ বাবা, কোথায় একটু নিশ্চিন্ত হয়ে বসবার চুনি। শ্রীভঙ্গদা, আজ তুমি কলেজে যাবে না? না ভাই। সত্যি তুমি কলেজ ছেড়ে দিলে? হ্যাঁ ভাই। কলেজে গিয়ে আর কি হবে? বিদ্যে যত কিছু তা তো সব শিখে ফেলে দেওয়া গেছে। কি বলো? তাহলে আমাদের বাকি শোনাবার কি হবে? তুমি কলেজ ছেড়ে দিলে আমরাও ছেড়ে দেবো। বেশ কথা, তাহলে এই বাগানেতেই নতুন করে একটা কলেজ খোলা যাবে। কি বলো? ওই রে বাবা আসছে, চলো সরে পারে। শ্রীভঙ্গ শ্রীভঙ্গ বুড়োটা কোনো আক্ষেপ নেই। শ্রীভঙ্গদা, তোমার বাবার নাম হওয়া উচিত ছিল রসভঙ্গ। শ্রীভঙ্গ, আজ কলেজ যাবি না? আমার এই গুটি কতক বান্ধবী এসেছিল কিনা? সমস্ত জোয়ান ছেলের আবার বান্ধবী কিসের রে? এখনো বউ আসলো না, আর বান্ধবী গোটালি কোন রে? ছি ছি বাবা, তুমি কি অসভ্য? এরা হচ্ছেন আমার কলেজের সহপাঠিনী, এদের তুমি অপমান করছো। কি আমার সভ্য সাওয়াল রে? বাপরে কও তুমি অসভ্য? হ্যাঁ, সহপাঠিনী তো সহপাঠিনী, তাদের সাথে কি বাট করছিস তাই শুনি। বলি হাগো মায়েরা, তোমরা কলেজ যাও নাই কেন? করতে পারো। আগে শ্রীভঙ্গদা আমাদের বাসে শোনাচ্ছিলেন। কি শোনাচ্ছিলেন? হ্যাঁ, কি আর কি তোর সহ্য হয় না রে মশাই? বলি হাগা মায়েরা, তোমার কি বাপ মারা কি কানা? তোমাদের বয়সটা কি তাকে চোখে পড়ে না? আগে ঠিক কইছেন কর্তা। তুই চুপ কর দিস। হ্যাঁ, একটা বর নাচ দুটুয়ে এই দামড়াটার খপ্পরে ছাড়িয়ে গেছে। যাও যাও যাও, ঘরে গিয়ে বিয়ে শাদী করি, ঘর সংসার করো। কি যাও, গোলমাল করলে কোনো কাম হয় না। আপনি নেহাচ্ছে গেলেন। এই সভ্য যুগে তুমি বিয়ের নামটা কি বলে উচ্চারণ করলে বাবা? কেন কাউ দিহি? বিয়ে কথাটা অসভ্যতা হলো নাকি? আপনাকে একটা কথা চুপ রাও, তোমার কি কোনো কথা আমি শুনবো না? তোমার কি যন্ত্রণায় আমার ছালটা আমি দিয়ে দিতে পারতেছিলাম। বাজাও বাজাও বাজাও, তোমরা বাজাও। না যায়, আপনি কি লাঠি দিয়ে মারতে পারেন? পারিয়ে উঠবেন না কেন? পারিয়ে উঠবো না কেন? ওরা আমার কোন গুরু কন্যা আছে? তবে রে, এই আইতো দেখেন। দেখিস তো, আরে দেখিস তো, লাঠি আনতেছে। ধরাও মামনি রে, তোমার কি পিটুয়ে সবুজ করে দেওয়ানে? ও কর্তা, ব্যাপার বড় সুবিধের না, চলেন আমরা পলান দি। কি বলছেন? দেখিস 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 রে মশাই। ও কর্তা, দেখতেছেন না সে যে মটমট করতেছে, চোখ দিয়ে আগুন ঠিকরে পড়তেছে। বাবা বাড়ি যাও, আর কেলেঙ্কারি বাড়িও না। এরপরে আমি আর তোমার মান বজায় রাখতে পারবো না। তা পারবা কেন? বাপের মান বজায় রাখতে পারবা কেন? নেও, আমি চললাম। নির্ধন থাকে আমার ভিতরে বসে নিজে খেলা করো। আচ্ছা তাই চলেন। আমার অন্ধকার হৃদয় কানন তোমার বাঁশির সুরে উজ্জ্বল করো প্রভু। তোমার বিরহ আর সহ্য করতে পারি না। তুমি এসো, তুমি এসো।
মম হৃদয় কানন ছায় বাঁশি বাজে বাঁশি বাজে বুঝি মুকুল ফুটিল খায় বন মাঝে মম হৃদয় কানন ছায় বাঁশি বাজে মা গান শুনছিলি বুঝি? তোমার ফিরতে এত দেরি হলো কেন বাবা? বিশেষ কাজে ব্যস্ত ছিলাম মা। অমন করে বসে পড়লে কেন বাবা? ভাবছি রাজার কথা শুনেছিস মা? এই অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে তুমি কিছুই বলবে না বাবা? কি আর বলবো মা, অনেক বলেছি, তার ফল পেয়েছি শুধু অপমান। যন্ত্রণাতে শিক্ষা বাস্তবেশকে সম্পূর্ণভাবে গ্রাস করেছে, সে এখন আমাকে গ্রাহ্যই করে না। বাস্তবেশ একদিন কল্যাণী অন্তপ্রাণ ছিল, এখন ওরই অত্যাচারে ও তাচ্ছিল্যে সেটাচারীর মাথা খারাপ হয়ে গেছে, সেদিকে তার কোনো দৃষ্টি নেই। তুমি কিচ্ছু ভেবো না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমাকে একবার রাজার সঙ্গে দেখা করে দিতে পারো? রাজার সঙ্গে দেখা করবি তুই? কেন? তাকে একবার বুঝিয়ে দেখতো। পাগল, সে আমাকে অগ্রাহ্য করে আর তোর কথা শুনবে? যদি সে তোর অপমান করে মা, অনেক সহ্য করেছি, সেটা আর সহ্য হবে না। তোরই জন্য যত ভাবনা মা, যেদিন তোকে পথে কুড়িয়ে পেলুম। এই অনাথিনীকে আশ্রয় না দিলে আজ কোথায় দাঁড়াতুম বাবা? সেই থেকে তুই আমাকে এমন মায়ের বাঁধনে বাঁধলি, নইলে সন্ন্যাসী আমি এখনই এ দেশ পরিত্যাগ করে চলে যেতাম। তাতে তোমার শিষ্যর ভালো হতো না বাবা? তুমি গুরু, শত ঝঞ্ঝা মাথায় করেও তাকে তোমায় রক্ষা করতেই হবে। তাই করবো মা, তাই বুঝি ভগবানের ইঙ্গিত। তোমরা সব ভালো, দেশে দেশে গ্রামে গ্রামে ওঙ্কারানন্দ এইভাবে লোকেদের উত্তেজিত করে বেড়ায়। ওসব আমি গ্রাহ্য করি না। আমি রাজাকে বলিবে, তিনি যদি কোনো প্রতিবিধান না করে, আমি রাজ্য ছেড়ে চলিয়া যা। বন্ধুগণ, ভাই সব, এর বিধান তোমাদেরই হাতে। এই জমি, যে জমি তোমরা যুগ যুগান্তর ধরে
বংশ পরম্পরা ধরে পরিচর্যা করেছে তো, তাতে অধিকার তোমাদেরই। রাজার লোকেরা যদি জোর করে নিয়ে যায় আমরা কি করব? আমরা কি দুর্বল? তোমরা দুর্বল নও, তোমরা সংঘবদ্ধ হও, আত্মবলে বলিয়ান হও। তোমাকে যখনই বলিল রাজা, এখন দেখো নেংটা ফকিরটা আমার দুশ্মন হইল, তাহাকে জব্দ না করিলে তোমার রাজ্যের অকল্যাণ হইবে। রাজ্যের চারিদিকে সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছে। তার জন্য তুমি কোনো ভয় পেও না যন্ত্ররাজ। ভয়? আমি করিবে ভয় কাহাকে? তুমি হুকুম দিলে আমি ওরকম 2000 নেংটা ফকিরকে এমন সাহায্য করতে পারে যে তাহারা নেংটি ফেলিয়া জঙ্গলে পলাইয়া যাবে। দেখেছো বাবা? হ্যাঁ, কেউ তো কিছু বলছে না, কেউ কথাও বলছে না। হ্যাঁ, কেউ দেখে না। হ্যাঁ বাবা, আমার বিশ্বকে দেখেছো বাবা? এই পথ দিয়ে গেল, সে চাকরি করতে আর এলো না। টাকা পাঠাবে বললে কিছুই পাঠায় না। আমি তার মা, আমায় খেতে দেয় না বাবা। বিশুয়ারে পাগল বুঝে তাই হবে বোধ হয়। ওর ছেলে গিয়েছিল কিশোরগঞ্জে নদীতে সাঁকর কাজ করতে। বাঁধ ভেঙে প্রায় 50 জন লোক ভেসে গেছে, তাতে ওর ছেলেও যাচ্ছে। বাবা, আমার বিশলা কোথায় আছে জানো? মাকে খেতে দেয় না এমন ছেলে পেটে ধরেছিলাম বাবা। পাগলিনী, তোর ছেলে আর ফিরবে না রে। সে যেখানে চাকরি করতে গেছে সেখান থেকে কেউ ফিরে আসে না। দিব্যি নদীর ধারে থাকবি, বড় বড় মাছ খাবি, 6 মাস বাদে বাঁধ সারা হয়ে গেলে মোটা টাকা নিয়ে দেশে ফিরে যাবি। এসব যন্ত্ররাজের দয়া। তিনি গরিবের মা বাপ। কই তোরা বল দিকিনি একবার, জয় যন্ত্ররাজের জয়। বৃথা জয়ধ্বনি করো না, একবার এদিকে চেয়ে দেখো। ওর ছেলে তোদেরই মতো বাঁধে কাজ করতে গিয়েছিল, সেখানে তার মৃত্যু হয়েছে। মূর্খ তোরা, কোথায় যাচ্ছিস, কি কাজে যাচ্ছিস একবার ভালো করে ভেবে দেখেছিস? ঘরের চাষবাস, বাপ মা, স্ত্রী পুত্র সব ছেড়ে কোথায় চলেছিস তা তোরা জানিস? কে হে ঠাকুর তুমি? রাজকার্যে বাধা দাও। রাজকার্য অবহেলা করছো তোমরা। কি কাজে এরা যাচ্ছে তাদের তোর ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত। আমরা কি করছি না করছি তার জন্য তোমার এত মাথা ব্যথা কিসে? সরে পড়া এখান থেকে, নইলে দেখছো এই কোৎকা। কোৎকার ভয় দেখিও তাদের যারা কোৎকার ভয় করে। ভাই সাহেব, চুপ করো। তুমি রাজকার্যে বাধা দিচ্ছ, আমরা তোমাকে গ্রেফতার করলাম। খবরদার গায়ে হাত দিও না। শান্ত হও, শান্ত হও ভাই সাহেব, শান্ত হও। চলো তোমাদের কর্তার কাছে নিয়ে চলো। ওঙ্কানন্দ ঠাকুরকে রাজার লোকেরা বেঁধে টানতে টানতে নিয়ে গেল। তোর বাবাকে রাজার লোকেরা পিছমা করে বেঁধে মাছ চাটতে নিয়ে গেল। কে বললে, কে বললে? বলবে আবার কে? আমরা নিজের চোখে দেখে এলো। কোথায় নিয়ে গেল? এর আগেও তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আমি শুনেছি। একদিন তুমি রাজগুরু ছিলে, সেজন্য আমি তোমায় কোনো শাস্তি দেইনি। মনে করে তোমার ঔদ্ধত্য দিন দিন বেড়েই চলেছে। এখনো আমি নিজেকে রাজগুরুই মনে করি। রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করলে রাজগুরু অব্যাহতি পান না। রাজকর্মচারীদের ন্যায়সঙ্গত কাজে বাধা দেওয়ার জন্য তোমাকে দণ্ড ভোগ করতেই হবে। রাষ্ট্রের বিরুদ্ধে আমি কোনো অপরাধ করিনি। আমি প্রজাদের মধ্যে আত্মবোধ জাগিয়ে তুলতে চাই। তুমি চাও? কে তুমি? এ রাজ্যের রাজা আমি, তুমি নও। রাজনীতি ধর্মনীতি নয়। আমার মতে রাজ্যের এমন দুশ্মনকে গুলি করিয়াই মারিয়া ফেলাই ভালো আছে রাজা। তাই করো, তাই করো বাস্তবে, যদি তুমি তোমার এখনো মত পরিবর্তন না করো। দেখো উন্মাদ ফকির, কেন তুমি তোমার মৃত্যু আনছো? উন্মাদ আমি না তুমি? তোমার উন্মত্ততায় দেশব্যাপী অশান্তি পেতে। আমি उन्माद होते पारे, लेकिन हमारे पिस्टल बहुत जवान पंडित आते। हम ये फकीर के अलबत्तगिरी करबे राजा। এখন একে কারাগারে নিয়ে যাও, পরে বিচারকরা যে শাস্তি বিধান করবেন তাই হবে। আমার বাবা,
বাবা বাবা, তোমাকে কি এরা নির্যাতন করেছে বাবা? আমার বাবাকে মেরো না রাজা। রাজকার্যে বাধা দিও না সুন্দরী, ছাইয়া যাও এখান থেকে। ক্ষান্ত হও। দেখছো না সৌন্দর্য? এই যে আমার কল্পনার অতীত, এ কি আমার যুগে যুগে মানসী? কি সুন্দর! এই তো ঠিক আছে রাজা, এই তো চাই। রাজা, রূপসী তোমার গুরুকন্যা, তোমার নমস্কার। জগতের সকল রূপসী আমার নমস্কার। রূপ ভগবানের দুর্লভ দান, সেই রূপেরই আমি পূজারি। সন্ন্যাসী, যে কন্যাকে আমি চাই। রূপসী ব্রাহ্মণ কন্যা। আমি দরিদ্র, আমারই মতো কোন দরিদ্র ব্রাহ্মণের হাতে একে সমর্পণ করব, তোমাকে না। আমার রাজ্যে কোন দরিদ্র কোন সুন্দরীকে বিবাহ করতে পারবে না। বাস্তবে এই অন্যায়, এই অধর্ম, অর্থের মোহে নিজের স্ত্রীর সঙ্গে অসৎ ব্যবহার করে করে তাকে তুমি উন্মাদ করে তুলেছ। পাপের ভার আর বাড়িও না। শব্দ হও ব্রাহ্মণ, বৃথা বাগযুদ্ধে কোনো ফল হবে না। আমি তোমাকে 3 দিন সময় দিলাম, 3 দিন পরেও কন্যাকে তো আমার হাতে দিতে হবে। রাজকার্যে বাধা দেবার জন্য এই শাস্তি আমি তোমায় দিলেন। राज्य भविष्य रानी हमारे अभिवादन ग्रहण कर। প্রেম সরসিনী রে হৃদয় পক্ষ মেলি পুরে চল মরাল সমান। প্রেম সরসিনী রে হৃদয় পক্ষ মেলি পুরে চল মরাল সমান। তুমি প্রেম তীর্থে চল প্রাণ, প্রেম তীর্থে চল প্রাণ। তোর চোখের নবধারা জলে যদি বক্ষ পাঠানো হয় গলে। তোর চোখের নবধারা জলে যদি বক্ষ পাঠানো হয় গলে। জানি সুন্দর প্রভু তোর সান্তনা বরসনে বরসনে জুড়াবে পরাণ। জানি সুন্দর প্রভু তোর সান্তনা বরসনে বরসনে জুড়াবে পরাণ। তুমি প্রেম তীর্থে চল প্রাণ, প্রেম তীর্থে চল প্রাণ। প্রেম ভৃঙ্গ সেবা প্রভুর চরণ সেই সুখ শত দল। মধু ভাজে কদে চল মরে প্রেম ভৃঙ্গ সেবা প্রভুর চরণ সেই সুখ শত দল। মধু ভাজে কদে চল দুই চিত্তের ধূপ দেরে জেলে তারে অন্তর সুধা দেরে ঢেলে। তুই চিত্তের ধূপ দেরে জেলে তারে অন্তর সুধা দেরে ঢেলে। তোর দুঃখের অপচয় হৃদয়ের সঞ্চয়, দুঃখের অপচয় হৃদয়ের সঞ্চয়। হাসি মুখে বিস্তারে দান, তুমি প্রেম তীর্থে চল প্রাণ, প্রেম তীর্থে চল প্রাণ। চল প্রাণ। মাকে খুঁজে না পেয়ে বুঝি চলে গেল। যা যা ডাক 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 তোরা। ওগো ওগো, করুণা এসেছিল আমাদের খুঁজতে, না পেয়ে বুঝি চলে গেল। চলো চলো চলো। চুপ! তোমার পাগলামো দিন দিন বেরিয়ে চলেছে। যা, ভেতরে ধরে নিয়ে যাও। আমি যাচ্ছি, নিজেই যাচ্ছি। থামো থামো মমতা, তুমি আমাকে কথাটা আমি তোমাকে খুলেই বলি।
অনেক মেয়ের সঙ্গে আমি মিশেছি, কিন্তু তার মধ্যে সকলের চেয়ে আমি তোমাকে পছন্দ করি, শ্রদ্ধা করি। এটা আমার একটা খেলা, তুমি আমাকে ভুলে যাও। লৌকিকভাবে আমাদের মিলন অসম্ভব। কি বললে? মেয়েদের মন নিয়ে তুমি খেলা করো? মমতা, মমতা, স্থির হও, শোনো। কেন তুমি এরকম সাংঘাতিক খেলায় মাতলে? তুমি কি জানো না, তীর ধনুক নিয়ে খেলতে খেলতে কারোর গায়ে আঘাত লাগলে আর সে খেলা থাকে না? ত্রিভঙ্গদা, এ তুমি কি করলে? মমতা, মমতা, কেঁদো না, ছি, স্থির হও, শোনো, শোনো। এ খেলায় সত্যি সত্যি যদি তুমি আহত হয়ে থাকো, তাহলে এর প্রতিকারের জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। তবে তবে বুঝি এতক্ষণ আমার মন জানা হচ্ছিল? না না, তুমি ভুল বুঝো না, আমাদের মিলন অসম্ভব। এই পৃথিবীতে যা কিছু তোমার কাম্য, ধন, যশ, মান, সম্পদ, সুন্দর যুবক, যাকে তুমি চাইবে, এমনকি স্বর্গের দেবতা হলেও তার সঙ্গে আমি তোমার মিলন ঘটিয়ে দেবো। আমার এই অঙ্গীকারকে তুমি বৃথা আস্ফালন বলে মনে করো না। তুমি ছাড়া এ পৃথিবীতে আর আমার কিছুই কাম্য নেই। স্বয়ং নারায়ণ যদি এসে দাঁড়ান। নারায়ণের যে সে উপায় নেই মমতা, থাকলে তিনি কি তোমার মতন রত্নকে ছেড়ে দিতেন? কম দেখি। আমি অত্যন্ত বিপন্ন হয়ে আপনার কাছে এসেছি। বেশ করেছেন। রাজা কল্পনাও করতে পারবে না যে ও আপনার ঘরে আছে। একবার বিবেচনা করে দেখুন। মশাই তো কলে, আমি বিবেচনাটা করি কি দরকার এখন? তো মাথায় তো কিছু আসতেছে না মশাই। বুদ্ধির করে ধোঁয়া দিতি বেটারে অ্যাক্সিডেন্ট তামাক দিতি কলাম, তা বেটা মশাই একটু অপেক্ষা করেন, আমি এই আলাম বলে। নাটাই, ও নাটাই, নাটাই। ওরে বেটা মঙ্গল, নাচছি তো, নাচো নাচো। আর দুদিন বাদে গোয়ালের পাশের জায়গাটায় মাইয়েগের নিয়ে তুমিও নাচতে শুরু করে দিও না। বাড়িতে আমার 16 আনা বৃন্দাবন হয়ে দাঁড়ায়। আগে টিকে ধরাচ্ছিলাম। টিকে দাঁড়াচ্ছিলে, গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছিলে। ওরে বেটা, কি জল ভরিস যে টানলি দিয়ে মুই আসে? আগে টানতি জানেন না তাই কন, ওই আমি টানলি তো মুই আসে না। ওরে বেটা, তুই আমার হুকো টানিস বুঝি? আগে আপনার উপর টানতে যাবো কেন? আমার উপর নেই বুঝি? তামাক তুই পাস কোথায়? নিশ্চয় বেটা আমার তামাক চুরি করিস নি। আগে আমি তো শুধু কই জানি, ও তামাক খালি মুই বড় দুর্গন্ধ হয়। তুমি বড় দুর্গন্ধ হয় বেটা, আমার কি মিষ্টি? দিও দিও। কি কতিছিলেন কম দেখি? আপনি সৎ ব্রাহ্মণ ও নিষ্ঠাবান। আমিও ব্রাহ্মণ এবং বিপদগ্রস্ত। ব্রাহ্মণের জাতীয় সম্ভ্রম রক্ষা করুন। মশাই তো কলেন, কিন্তু যাচ্ছে রক্ষা করবো কেমনে? সে আমরা কি আর যাচ্ছে রাখতে দেবে? হানে দেখি আলোচ্ছি মুখে নাকি দেহা দিহি পুরি সর্বনাশ। ইমাই আমি ঘরে রাখতে পারবো না। অবিনাশী, অন্য কেউ একে আশ্রয় দিতে সাহস করবে না। আপনার থাকো কথা আর করেন না। ব্রাহ্মণ কন্যার মর্যাদাহানি হবে, আর আপনি ব্রাহ্মণ হয়ে। আচ্ছা, যদি কোন রকমে আমার দামরা ছাড়াল দিতে রাজি করে মায়ের সাথে যদি 7 পাক ঘুরিয়ে দিতে পারি, তাতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তাহলে মালক্ষী এখানেই থাক, আপনি বরং পরে খবর নেবেন। আপনার জয় হোক। আচ্ছা, তাহলে এখন আমি আসি। চলো দিহি মালক্ষী, ভিতরে চলো দিহি। বলিয়াছিলাম রাজা যে সেই নেংটা ফকিরকে বিশ্বাস করা তোমার উচিত হয় নাই। সে আর আসিবে না। তুমি ভুল করলে রাজা। কি ভুল? ওই নারী যদি তোমার পছন্দ ছিল, তুমি তাহাকে জোর করিয়া ধরিয়া রাখলে না কেন?
তুমি রাজা, তোমার যাহা খুশি তুমি করতে পারে। ওইটি আমি পারিনি যন্ত্রণা, ওইখানে আমার একটু দুর্বলতা। রণক্ষেত্রে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে আমি কিছু মাত্র ভীত হইনি, কিন্তু যেখানে নারী সেখানে আমার সমস্ত শক্তি চলে। রাজা, আমাদের ভাষায় এই দুর্বলতাকে কাপুরুষতা বলে। বলপ্রয়োগ না করিলে নারী তোমাকে কাপুরুষ মনে করিয়া তোমার নিকট হইতে দূরে থাকিবে। তা কি করবো বলো যন্ত্ররাজ, আমার এই দুর্বলতা খেয়ে তুমি কাপুরুষতাই বলো আর যাই বলো। বুঝিয়া আছে রাজা, আমি তোমাকে ওষুধ দিবে। এই ওষুধ পান করিলে তোমার নারী সম্বন্ধে এই দুর্বলতা আর থাকিবে না। পান করো। কেমন, এখন কিছু বুঝিতে পারিতেছ? কিচ্ছু না। আর পান করো। যন্ত্ররাজ, কেন যে তুমি আমাকে কি খাওয়ালে? ও বিলেসি, বিলেসি, হ্যাঁ কি হলো আবার? হ্যাঁ কি হলো অবিলেসি? আমার সব বর্ষ চুরি করে নিয়েছে। হ্যাঁ এই আলমারিতে কাপড়ের নিচে 200 টাকা ছিল। হ্যাঁ পরে এমন সর্বনাশ কে করলি রে? মাসিমা, মাসিমা, এই ইধর आओ, ইধর आओ। নে তুলে রাখো গুলো খাই। सब রেখেছিস তো? खुश हो गया? अच्छा ठीक है। দেখো মাসিমা, কত কি কিনে এনেছি। ওরে শ্রীভঙ্গ, আমার সর্বনাশ হয়েছে বাবা। সে কি, কি হয়েছে? এই কোন গাঙের কুলের হতভাগা চোর নির্বংশের ওলা উঠো হবে, মুখ দিয়ে রক্ত উঠে গোফাগানে পড়তে মরবে। মাসিমা, চোরকে কি অত করে গালাগালি দিতে আছে? ছি না, চোরকে ফুল চন্দন দিয়ে পুজো করতে হবে। আমি চললাম থানায় এজাহার দিতে। তুমি যাবা কোনে? তুমি হলে কি কলি আমু যেতে পারি। আর অমনি সেই সঙ্গে দারোগাকে বলে এসো চোরের উপর যেন তারা জুলুম না করে, কারণ টাকাগুলি সব বুঝে পাওয়া গেছে। সে কি রে, কোথায় টাকা? তবে এই সমস্ত জিনিসপত্র আনলুম কি করে? ওরে হতভাগা, এ কথা আমাকে আগে বলতে হয়? আমি তোকে কত অভিসম্পাদ করে গাল মন্দ দিলাম, যদি কোনো অমঙ্গল হয়। বেশ তো অভিসম্পাদ করেছিলে, এইবার আশীর্বাদ করো, তাহলেই ওই দুটোতে কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ করো, আশীর্বাদ করো। যদি বাগানের মধ্যে পরম আনন্দে মাইয়েদের নিয়ে মিলিয়ে খেলা করতে থাকে, আর কি করতে পারে না পরের বাক্স ভাঙিয়ে সাফ সূত্র করে দিতে পারে। তুমি খালি ওই ছেলেটার মাথা তুমি খালি। তুমি দিন রাত্রি অমন করে ছেলেটার পেছনে লেগো না। লেগে না। আহা, বাচ্চা আমার বেঁচে থাক। তাই তোরে, আরে তুই আমায় কি দেখালি, কি দেখালি? আকাশে আমার এই পাতার কুঁড়ে আর কোটি কোটি চাঁদের উদয় হলো, যে ঠিক রাখতে পারছি। ফুল্লরা আমার হাত ধর, আমার হাত ধর। হাত ধরতে চাইছে। এই তো আমার স্বামী এসেছে। আহ বাবা, এতদিন শহরে বাস করছো, এই জিনিস চিনলে না? এর মধ্যে মানুষ নেই। ভাগা বেটা, হারামজাদা বেটা। কি সুপুত্রী আইছেন আমার ঘরে। চলিয়ে আয়, চলিয়ে আয় নাটাই। আমার টাকাগুলো তুই এইভাবে উড়িয়ে। হাজার
1000 টাকা রোজগার করবে। তোমার ভাবনা কিসে? তা বেশ, এখন আমার জন্য কি আনলি বলতো? তোমার জন্য এই দেখো, এই পরে তুমি মহিলা সভায় বক্তৃতা করবে। না জাগিলে সব ভারত ললনা, এ ভারত আর জাগে না জাগে না। যা যা, আর বকাবো করতে হবে না। ও, এগুলো বুঝি পছন্দ হলো না? তো বেশ, তবে এই নাও। বড় বাদর, ও তোর বইয়ের জন্য রাখ। ত্রিভঙ্গ, ও ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ, আর মালক্ষী কিনে দেখিস কেমন ধারা কদিনি, এই মেয়েটির সাথে তোর বিয়ে দেব। তুই বলো কি বাবা? ওই মেয়ে না জানে হিলতলা জুতো পরতে, না জানে শাড়ি ঘুরিয়ে পরতে। আরে শাড়ি আর জুতো তো তুই বিয়ে করতেছিস না, বিয়ে করতেছিস মাইয়েটি রে। বাবা তুমি জানো না, আজকালকার দিনে মেয়েকে কেউ বিয়ে করে না, বিয়ে করে ওই শাড়িকে আর কানের দুলকে। তোরে কি করলে যে ঠিক হয় সে আজও আমি ঠিক করতে পারলাম না। এই যে এসে জুটেছো দেখছি। জুটবো না? যা করে বেড়াচ্ছ তুমি, তোমাকে সামলাতে একজন লোক চাই তো। আমাকে সামলাতে গিয়ে নিজে যেন বেসামাল হয়ে পড়ো না, যা দিনকাল পড়েছে। সে তো দেখতেই পাচ্ছি, বাজার থেকে তো অনেক রকম জিনিস আনলে। কই আমার জন্য কি আনলে? তোমাকে দেবার জিনিস বাড়িতেই আছে। কই দাও। যাও যাও, বাড়িতে যাও। কেন কেউ? যাও বলবো। কেন কেউ? হ্যালো মায়া যে, আরে এসো এসো, আমি এতক্ষণ তোমারই প্রতীক্ষা করছিলাম। বসো বসো বসো। ও মেয়েটি কে ত্রিভঙ্গদা? মেয়ে কি আর বলো না, বলো মেয়েটা। ও জ্বালায় অস্থির, হাড় ছালাপালা করে ছাড়লে। তোমার ছবি খেলা নিয়ে একটু বসেছিল, এমন সময় শত সহস্র প্রশ্ন। মেয়েটি তোমার কে হয়, ওর সঙ্গে তোমার সম্পর্ক কি, বলে ফেললো। আমি তো আর নিচে কথা বলতে পারি না। কি বললে? বললুম মেয়েটিকে আমি ভালোবাসি, আর ঠিক সেই সময় তোমার আওয়াজ। একই বলে রাজ্যটক। তুমি আমায় মোটেই ভালোবাসো না ত্রিভঙ্গদা। হ্যাঁ, কি সর্বনাশ, কি করে জানলে কথা? আমি কি কিছু আর বুঝতে পারি না? তুমি আজকাল রোজ মমতাকে নিয়ে বেড়াতে যাও, আমাকে একবার বলো না। আরে তাতে কি হয়েছে, চলো আজ তোমাকে নিয়ে ঘুরে আসা যাক, মমতা জানতেও পারবে না। বয়ে গেছে, আমি তো আর মমতা নই যে যাত্রার সঙ্গে। কি? আমি ত্রিভঙ্গ ঠাম ঠাকুর, আমি হলুম জেসেল। তা নয় তো কি? অবশ্য যদি তুমি আমাকে। হ্যাঁ তা তো করবই, কিন্তু মায়া। কি? এখনো তুমি আমাকে চিনতে পারলে না। মাসিমা, মাসিমা, মাসিমা। কি রে? এই যে মায়া এসেছো। বসো মা, বসো। মাসিমা তুমি বাবাকে বলো কালই আমি এই মায়াকে মানে 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 এ তো ভালো কথা, এ তো ভালো কথা বাবা, এতদিনে তো সুবুদ্ধি হলো। আর মায়া মেয়েকেও বেশ লজ্জা ছিলে। মাসিমা আমাকে একটু পৌঁছে দিয়ে আসবেন? চলো না মায়া, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমি তোমার সঙ্গে যাব না। বলুন না মাসিমা, সেটা কি ঠিক হবে? মায়া বড় বুদ্ধিমতী মেয়ে। চলো মায়া, আমি তোমাকে পৌঁছে দেবার ব্যবস্থা করছি।
পান করো। মহারাজ, এ কি পানীয়? এর নাম সঞ্জীবনী। এ পানীয় নরনারীর সৌন্দর্য উপভোগ করবার তৃষ্ণা আরো বাড়িয়ে তোলে। পান করো। কেমন, পৃথিবীকে আরো সুন্দর আরো উপভোগ্য বলে মনে হচ্ছে কিনা? মহারাজ, কি সুন্দর, কি সুন্দর তোমার ওই চক্ষু দুটি নর্তকী। ভালো দেখি, তোমার ওই দুটি চক্ষুতে আজ ধরনের নূতন রূপ ধরা পড়ছে কিনা? মহারাজ, আজ আমার চোখে তোমার ওই সুন্দর মুখ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আমায় পায়ে স্থান দেবে কি? পায়ে কেন সুন্দরী, তোমার স্থান আমার বুকে। কিন্তু বলো তো, গৃহে তোমার কে আছে? গৃহে আমার স্বামী আছে, কিন্তু সে চিররুগ্ন মহারাজ। তোমার স্বামী বর্তমান? মহারাজ, যাও যাও নারী, তোমার রুগ্ন স্বামীর পরিচর্যা করোগে, যাও। জীবন তারা হারিয়ে কাঁদে অন্ধভালো, জীবন তারা হারিয়ে কাঁদে অন্ধভালো, হারিয়ে গেছে আখির আলো। আনন্দের জীবন তারা হারিয়ে কাঁদে অন্ধভালো, বাঁধন আমার শিথিল করে ফুলের মতন করলি ঝরে, বাঁধন আমার শিথিল করে ফুলের মতন করলি ঝরে, আমার সুখের দেশে আনলি দেখে দুঃখ চিরন্তন, দুঃখ চিরন্তন। জীবন তারা হারিয়ে কাঁদে অন্ধভালো, মা হয়ে তুই অবুঝ হলি করিলি অবহেলা, হাসিয়ে মোরে চোখের জলে খেলিস এখন খেলা, সদগোহারা বুকের নীড়ে আয় মা ফিরে, আয় মা ফিরে, শূন্য আমার প্রাণের জ্বালা, শূন্য আমার প্রাণের জ্বালা, রিক্ত আমার মন, রিক্ত আমার মন। জগৎ, এসো এসো, বস। শান্তির কিছু সন্ধান পেলে খুলো? কিছু না। মা আমার কোথায় চলে গেল, কে তাকে নিয়ে গেল? সাদা সিধে মেয়ে আমার গান শুনতে বড় ভালোবাসত, তাই বসে বসে গান গাই, যদি শুনতে পেয়ে ছুটে আসে। আহা খুলো, সে নিশ্চয়ই ফিরে আসবে। আমার বোধহয় কেউ তাকে ভুলিয়ে নিয়ে গেছে। কি করব আমি এই বুড়ো বয়সে? ছেলেবেলায় ওর মা মরে গেল, কত কষ্টে ওকে মানুষ করেছি, দেখেছো তো? তার দেখিনি খুড়ো, সে নামেও শান্তি, কাজেও শান্তি। তুমি উতলা হো না খুড়ো, আমরা তাকে খুঁজে বার করবই। প্রজাদের ভিতর এরূপ অশান্তি হইলে কি করিয়া রাজ্যে চলিতে পারে রাজা?
কোথাকা কোন একটা অন্ধ লোকের মেয়ে পলায়া গেল আর তারা চিৎকার শুরু করিল কি জেন্টো রাজ তাকে লইয়া বলি দিয়াছে। এ বড় মজার কথা আছে রাজা। আমি জানি যে নিয়ে একটা হইচই হচ্ছে। কেউ কেউ আবার বলছে যে সেই মেয়েটাকে প্রাসাদে লুকিয়ে রাখা হয়েছে। মানুষ বলি দিয়ে বাঁধ দিয়া করবার কথা তোমাদের শাস্ত্রে থাকতে পারে, কিন্তু আমি লোক তা বিজ্ঞানের দ্বারা করিয়া থাকে। এইসব গোলমাল হ্যাঁ সে নেংটা ফকির করছে। সে কোথায় ভাগলো রাজা? ফালাবে কোথায়? ধরা সে নিশ্চয়ই পড়বে। তুমি কিছু চিন্তা করো না যন্ত্ররা, নির্ভয়ে কাজ চালিয়ে যাও। শুধু তাই নয়, ওঙ্কারানন্দ চারিদিকে অশান্তি সৃষ্টি করে বেড়াচ্ছে। আমি খবর পেয়েছি যে সে রাজ্যের প্রজাগণের মধ্যে। ওঙ্কারানন্দের কোনো সংবাদ পেলে সত্যসেন? এখনো কোনো সংবাদ পাইনি প্রভু। আমরা যেমন করে হোক, যেখান থেকে পাই, জীবিত অথবা মৃত, তাকে আনা চাই, তাকে আমার প্রয়োজন। এই যে ওঙ্কারানন্দ। হ্যাঁ রাজা, আমার আসতে কিছু দেরি হয়েছে, কিন্তু আমি আমার প্রতিজ্ঞা পালন করেছি। তুমি একাকি এসেছ? রূপসী কোথায়? রূপসী আসেনি। আসেনি তো দেখতে পাচ্ছি, কিন্তু সে কোথায়? বলবো না। বলবে না? না না, কিছুতেই। তুমি ভেবেছো তোমার চোখ রাঙানির ভয়ে তাকে তোমার হাতে তুলে দেবো? ওঙ্কারানন্দ, তুমি কি বলছো তুমি নিজেই বুঝতে পারছো না? রূপসীর সন্ধান যদি না দাও, তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। রূপসীর সন্ধান তুমি পাবে না, পাবে না, পাবে না। বটে, প্রহরী কারাগারে নিক্ষেপ কর। বাস্তবে যাও, ওর কোনো কথা শুনতে চাই না। সত্যসেন, ওর গৃহ নিশ্চিহ্ন করে দাও। শুনলে ভগবান ভক্ত লোক তার ঘরে কিনা আগুন লাগিয়েছিলে, লাগালে কি করে লাগলো আগুন? জগৎকে লাগালো আগুন, রাজার লোকে লাগিয়েছে। রাজা চাই রূপসীকে বিয়ে করতে, ঠাকুর তো রাজি নয়। তাই তাই এই অত্যাচার। সেদিন নিরঞ্জন কিশোর মেয়েটা উদাও হয়ে গেল, আজ আমার এই অত্যাচার। আমি খবর পেয়েছি যে রাজবাড়িতে শান্তিকে লুকিয়ে রাখা হয়েছে, দুদিন বাদে তাকে বলি দেওয়া। রাজা তো আমাদের এমন ছিলেন না, তিনি ছিলেন ধরার অবতার। এই সেই যন্ত্রাজবাড়ির পরামর্শ এইসব হচ্ছে। চলো আমরা সকলে কাছে গিয়ে পড়ি, বলি জন্ম ব্রাহ্মণের মেয়ে রক্তে যে রাজ্যের ভিত্তি করা হয়, সে রাজ্যে আমরা পারবো না। সুন্দরী, তোমার নৃত্যে আজ যেন শত বসন্তের সমারোহ। রাজনাথী, তোমার উদ্দাম লাস্যে আজ আমি আত্মহারা। সন্ধ্যের তাণ্ডব লীলা আমার মনে যেন আগুন ধরিয়ে দিয়েছে। মহারাজ, আজ আমার অন্তর বাহির যেন মুক্তির আনন্দে আনন্দময়। সত্যি সত্যি আজ আমার মনে হচ্ছে তুমি যেন চির উন্মুক্তা, চির যৌবনা উদ্বসী ইন্দ্রধনু রঙিন পথে জয় যাত্রায় বেরিয়েছে। মহারাজ, বড় সুন্দরী। মহারাজ,
আজ আমাদের মিলনের বাধা দূর হয়েছে, তাই আমি আনন্দ চেপে রাখতে পারছি না। মিলনের বাধা? ও, তোমার স্বামী কি? হ্যাঁ মহারাজ, সে মরেছে। মরেছে? হ্যাঁ, আমি তাকে নিজের হাতে ওষুধের পরিবর্তে বিষ দিয়ে। হ্যাঁ, বিষ দিয়েছো নিজের হাতে? তুমি করেছো কি নারী? প্রহরী, প্রহরী! নিরপরাধ রুগ্ন স্বামীর হাতে তুমি বিষের পাত্র তুলে দিলে, আর সে নিঃসন্দেহে তোমার প্রতি অসীম বিশ্বাসে তাই পান করলে। উফ! মহারাজ, মহারাজ, আমি তোমায় ভালোবাসি। তোমার মতো নারীর প্রেম, তুমি অপরাধ করেছ, গুরুতর অপরাধ। মহারাজ, আমার সবচেয়ে বড় অপরাধ তোমায় ভালোবাসা। আমায় যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তাই দেবো। প্রহরী, তোমাকে আমি প্রাণ দণ্ডের আদেশ দিলেন। যাও, যে কারাগারে নিক্ষেপ করো। আমরা রাজার সঙ্গে দেখা করবো। আমরা রাজাকে চাই। কি চাই তোমাদের? কিসের জন্য এত চিৎকার করছো? আমরা রাজার সঙ্গে দেখা করবো। রাজার সঙ্গে দেখা করতে? বাথুর, যাও, ফিরে যাও। জয় মহারাজ। কি চাও তোমরা? গোলমাল কিসের? মহারাজ, মহারাজ, মহারাজ। হ্যাঁ, কই কি বলতে চাও তোমরা? বলো। আমরা মহারাজকে জানাতে এসেছি যে রাজ কর্মচারীরা আমাদের উপর ভীষণ অত্যাচার শুরু করেছেন। আমরা। কি অত্যাচার হচ্ছে তোমাদের উপর? রাজ কর্মচারীরা ওঙ্কানন্দ ঠাকুরের বাড়ি ঘর চালিয়ে দিয়েছে, বিনা দোষে তাকে আটক করেছে। বিনা দোষে? তোমরা জানো না ওঙ্কারানন্দ গুরুতর অপরাধে অপরাধী। সে রাজ্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করলে রাজারও নিষ্কৃতি নেই, বিচারে তার প্রাণদণ্ড হতে পারে। হ্যাঁ হ্যাঁ, প্রাণদণ্ড। সেজন্য কি আমাকে তোমাদের কাছে কৈফিয়ত দিতে হবে? না প্রভু, আমার মেয়ের শান্তিকে আজ কদিন ধরে পাওয়া যাচ্ছে না। আমরা শুনলাম তাকে প্রাসাদে আটকে রেখে দেওয়া হয়েছে। আমি অন্ধ, অন্ধের জষ্টিছে আমার। তোমার মেয়েকে আমার কি প্রয়োজন? প্রভু, আমরা শুনেছি কিশোরগঞ্জের বাঁধে নাকি তাকে বলি দেওয়া হবে। আমি স্বপ্ন দেখছি তোমার মেয়েকে বলি দেবার জন্য আমি এখানে আটকে রেখেছি। সত্য সেন, প্রভু আমাদের উপর রাগ করবেন না, আমরা বিচারের জন্য এসেছি। কারণ আমরা জানি মহারাজ আমাদের সন্তানের ন্যায় দেখেন, এবং তাই আমার বাড়ি তোমরা খানা তল্লাশি করতে হচ্ছে। কেমন হেবরাম? আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি সন্তান শোকে পাগল। ভালো মন্দ কিছু বিচার না করেই ছুটে এসেছিলাম। মহারাজ, সন্তান শোক যে কি জিনিস আপনি জানেন না। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। না না, তুমি যেও না। যাও ব্রাহ্মণ, আমার প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে দেখো, যদি তোমার মেয়েকে পাও। মহারাজের জয় হোক। আমাকে আর প্রাসাদের মধ্যে যেতে হবে না মহারাজ। আমি এমন মন্ত্র জানি যা উচ্চারণ করলে মা আমার যেখানে থাক সেখান থেকে শুনে আমার কাছে ছুটে চলে আসবে। এমন মন্ত্র জানো যা শুনলে হারানো সন্তান ফিরে পায়? ব্রাহ্মণ, তুমি উচ্চারণ করো সেই মন্ত্র, আমি দেখবো সেই মন্ত্রের কত গুণ। কোন গহনে কোন দেখার লুকিয়ে আছি, কোন গহনে কোন দেখার গানের পাখি আয়ে মায়া আমার সুরের নভে ফিরে। পাখি আয়ে মায়া আমার সুরের নভে ফিরে। গিয়ে আছি কোন গহনে কোন দেখার ফাগুন দিনের খোয়ালে গে তুলসী যেমন। বাবা, বাবা কি রে? বাবা আমার যাচ্ছে, দেখে বাবা যাই, দেখে না দাও,
কোন গহনে কোন দেখার দিনে সকল গানের সকল সুরের দিলি যে তুই হৃদয় জুড়ে সকল গানের সকল সুরের দিলি যে তুই হৃদয় জুড়ে প্রাণের মাঝে তুই ছিলি প্রাণ প্রাণের মাঝে তুই ছিলি প্রাণ গানের ছায়া নিজে গানের পাখি তেমনি রে আয় সুরের নভে ফিরে বাবা এটি প্রহেলিকা শক্ত সেন, এটি সব সত্য? আমায় বিশ্বাস করো ব্রাহ্মণ, আমি এই ব্যাপারের বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। জানি মহারাজ। করুণা, আমার করুণা, মহারানী ছাড় ছাড়। আয় আয়, ঘুমের ঘরে মেয়ে আমার ভয় পেয়ে উঠে এসেছে। আয় চলে আয়, এদের কাছে থাকতে নেই। আমি বাবাকে ছেড়ে যাব না। বাবা, কাকে বাবা বলছিস? এখনো ঘুমের ঘর কাটেনি বুঝি? মহারানী, ও করুণা নয়, ও আমার মেয়ে শান্তি। না না, এ আমার মেয়ে। একবার চালাকি করে তোমরা ওকে ভুলিয়ে নিয়ে গেছিলে, আর আমি ওকে ছাড়বো না। ওকে দেখো না, ওরা আবার করুণাকে ধরে নিয়ে যেতে চায়। তুমি কথা বলছো না কেন? আমার কি কেউ নেই? দেখো ব্রাহ্মণ, আমি সত্যি করে বলছি, তুমি আমার মেয়েকে নিয়ে যেও না। দেখো, আমার পৃথিবীতে কেউ নাই। গোপাল চলে গিয়েছে, করুণাও চলে গিয়েছিল, অনেক কষ্টে তাকে পেয়েছে। তোমরা ওকে নিয়ে যেও না। দেখো, আমি রাজরানী, সবার কাছে হাত শান্তি, আমি তোমায় ছেড়ে যাব না বাবা। লক্ষ্মী মা আমার, তুমি তো কখনো আমার অবাধ্য হওনি। যাও, তোমার নতুন মায়ের কাছে যাও। আমায় যখন দেখতে ইচ্ছে করবে আমায় খবর দিও, আমি এসে দেখা দেব। মা, ফিরে আমার করুণা ফিরে। অর্থের বাতাস গায়ে লাগলে বাস্তবেশের মেজাজ যাবে বিগড়ে। ওদিকে যন্ত্ররাজ পলাতক, ওঙ্কারানন্দ বন্দী, রাজ্যময় বিশৃঙ্খলা। রাজা কেবল রূপসী রূপসী রূপসী। বাস্তবেশকে তো আমি সাজা দিতে চাই না, বরং তার উপকারিতে চাই। কিন্তু তোমার রূপচাঁদের মূর্তি দেখলে লোকের যে বুদ্ধি লোপ পায়। তুমি তার ভালো করতে চাইলেও সে নিজের ধ্বংস নিজে টেনে আনবি। তার উপর একটি মেয়ে রাজাকে ভালোবেসেছিল, সেই জন্যে সে বিষ দিয়ে তার স্বামীকে হত্যা করেছে। কি সর্বনাশ! তারপর 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 আরো মজা, রাজা আবার সেই মেয়েটিরই প্রাণদণ্ড দিয়েছেন। নিজে নারী হত্যা। আমার কিন্তু এখনো বিশ্বাস যে আমি তাকে এ পথ থেকে ফেরাতে পারি। সে সাথ থাকে তো চলো না, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। সে রাজ্যময় তোমাকে খুঁজে বেড়াচ্ছে। কি করে যাই? এরা যেতে দেবে কেন? এরা জানতে পারবি কি করে? আমি তোমাকে লুকিয়ে নিয়ে যাব, তারপর ফিরে এসে এদের যা হোক একটা বুঝিয়ে দেবো। তাহলে এখনই চলো। এখনই? ওহ, দেরি যা সহ্য হচ্ছে না দেখছি। না, বাস্তবের ব্যাটা সত্যি ভাগ্যবান। যন্ত্ররাজের সন্ধান না পেলে সর্বনাশ হয়ে যাবে। রাজ্যের চারিদিকে তার শত্রু, প্রত্যেক বাড়ি অনুসন্ধান কর। মহারাজ, আমরা চারিদিকে গুপ্তচর পাঠিয়েছি। আমার বিশ্বাস শিগগিরই তার সন্ধান পাওয়া যাবে। শুধু বিশ্বাসে কোনো কাজ হবে না। তোমাদের বিশ্বাস ছিল যে রূপসীকেও সন্ধান করে বার করতে পারবে, কিন্তু আজও সেই বিশ্বাস কার্যে পরিণত হলো না। এক ব্যক্তি আপনার সাক্ষাৎ চাই। এখন কারোর সঙ্গে সাক্ষাতের অবসর আমার নেই। কি চাই সে? তার সঙ্গে একজন স্ত্রীলোক আছে, সে নিবৃত্তে আপনার সাক্ষাৎ চাই। সঙ্গে স্ত্রীলোক? আচ্ছা, বুঝতে বলো। শক্ত সেন, তুমি নিজে দুর্গাপুরে যাও,
গুপ্তচর লাগাও, যন্ত্ররাজের অভাবে রাজ্যে মহা অনিষ্ট হবে। ঘুমটা টুমটা গিয়ে বসো, কর্তা আসছেন বোধ হয়। জয়স্তু মহারাজ। কে তুমি, কি চাও? আমার সঙ্গে মহারাজের পরিচয় নেই বটে, তবে যার সঙ্গে পরিচয় ঘনিষ্ঠ করবার জন্য মহারাজ রাজত্ব তোলপাড় করে তুলেছেন, তার সঙ্গে আমার বিশেষ পরিচয় আছে। হেয়ালি রেখে স্পষ্ট করে বলো তুমি কি চাও, আমার সময় নেই। হ্যাঁ মহারাজ, এই যে বলি আর শিগগিরই বলি। আপনি যে ওঙ্কারানন্দ ঠাকুরের কন্যা শ্রীমতী রূপসী দেবীর জন্য 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন না, তা সেই রূপসী দেবী এখন আমার স্ত্রী। তারই ইচ্ছাক্রমে আমি তাকে আপনার কাছে এনেছি। তুমি? তিনি তোমার স্ত্রী? হ্যাঁ মহারাজ, এটা আশ্চর্য হবেন না। আমি দরিদ্র ব্রাহ্মণ, যে নারী রাজার কাম্য, যার সন্ধানের মূল্য 1 লক্ষ টাকা, তাকে আমি কেমন করে ঘরে রাখি মহারাজ? ওই 1 লক্ষ টাকা পেলে আমি 5টি বিবাহ করে পুত্র পৌত্রাদিক্রমে সুখে সংসার যাত্রা নির্বাহ করতে পারব। দরিদ্র হলেও তুমি বুদ্ধিমান। কিন্তু কোথায় সে রূপসী? এই যে দেখুন না। আমি কি আর মিথ্যে বলেছি? এইবার আমার পুরস্কার দিতে অনুমতি হয় মহারাজ। দরিদ্র ব্রাহ্মণ তাহলে বিদায় হয়। এখনই কে আছো? টাকাটা কি এখানেই নেবে? অন্যত্র হলেই ভালো হয় মহারাজ। স্ত্রী সামনে রয়েছেন, হাজার হোক সৎবংশের ছেলে, চক্ষু লজ্জা চাজু যায়নি। এই ব্রাহ্মণকে এখনই কোষাধ্যক্ষের কাছে নিয়ে যাও। তাকে বলো যে এই মুহূর্তে যেনাকে 1 লক্ষ মুদ্রা দেওয়া হয়। যাও। জয়স্তু মহারাজ। দেবী, আজ আমার নবজন্ম লাভ হল। আমি তোমায় নগরে, গ্রামে, প্রান্তরে, পথপথে অনুসন্ধান করেছি, পাইনি। আজ আমার মানুষই নিজে এসে আমায় ধরা দিয়েছে। আমি আজ ধন্য। মহারাজ, আমার পিতা কোথায়? আমি তাকে একবার দেখবো। ও তাকে দেখবে? আচ্ছা, এই কে আছো? ওঙ্কারানন্দকে ডেকে নিয়ে এসো। মহারাজ, আপনি আমার জন্য আমার পিতার উপর অযথা অত্যাচার করেছেন। তোমার জন্য আমি নিজের উপরও কম অত্যাচার করিনি। কি ঠাকুর, কেমন আছো? আনন্দেই আছি। মায়ের ইচ্ছায় আমার কোনো কষ্ট নেই। আমায় ডেকেছো কেন? দেখেছি তোমার আনন্দের মাত্রা আর একটু বাড়িয়ে দেবো বলে। রূপসী কোথায়? শোনা, এখনো বলো রূপসী কোথায়? আমি বলবো না। কেন? তুমি যে তার সন্ধানে চারিদিকে লোক পাঠালে, কই তাকে খুঁজে বার করতে পারলে না? ঠাকুর, কেন বৃথা কষ্ট ভোগ করছো? রূপসী একদিন না একদিন আমার কাছে আসবি। কি বললে? রূপসী তোমার কাছে আসবি? অবোধ বাস্তবে বেশ তো নিজের মনে মনে স্বর্গ রচনা করে বসে আছে। রূপসী তোমার কাছে আসবি? অত হেসো না ঠাকুর। আমি যদি বলি যে রূপসী এসেছে, আমার কাছে সে স্বেচ্ছায় ধরা দিয়েছে, তাহলে আমি বলবো দিনরাত রূপসীর চিন্তায় তোমার মস্তিষ্ক বিকৃত হয়েছে। বাতুল, তোমার কথা শুনে মনে হচ্ছে এতদিনে তোমার পাপের প্রায়শ্চিত্ত শুরু হয়েছে। রূপসী স্বেচ্ছায় এসে তোমাকে ধরা দিয়েছে। রূপসী স্বেচ্ছায় এসে তোমাকে ধরা দিয়েছে না? বাবা। কে? রূপসী? হ্যাঁ বাবা। একে আমি স্বপ্ন দেখছি নাকি? তুমি রূপসী স্বেচ্ছায় এখানে এসেছো? হ্যাঁ বাবা। আর আমি তোমার জন্য তিলে তিলে মৃত্যু যন্ত্রণা সহ্য করেছি। অত্যাচারে আমার অস্থিপন্দর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আমি তবু বলিনি। সর্বনাশী, এ কি করলি? আমি তোমাকে বাঁচাতে এসেছি বাবা। এর চাইতে যে আমার মৃত্যু ভালো ছিল। এই কলঙ্ককে মৃত্যু শ্রেয়। সর্বনাশী, কেন তোর মৃত্যু হয়নি? আমি সহজে তোকে হরান্ত হও। যাও, অন্ধকার কারাগারে নিয়ে যাও।
আরে মজো এবারে গাছে চড়ে কি করছিস? নাম নাম। আজকে সকল গাছই তো খুঁজে দেখলাম, কোথাও তো পালাম। আরে দেখ, সে কি পেট নেই যে গাছে চড়ে বসে থাকবে? আর কোথাও দেখেছিস? আজকে বাক্স, প্যাটরা, তরঙ্গ, সিন্ধুক, আলমারি সব জায়গায় পাটি পাটি করে দেখলাম, কোথাও তো পালাম না। আমার মৃত্যু হয় না? হ্যাঁ, আর কতদিন অমর হয়ে আমার স্কন্ধে বসে বসে খাবা কত? আজকে কর্তা কি আমায় পাঠিয়েছেন? না, তোমার আশীর্বাদ করতেছি। মেয়েটার কি হলো, কোথায় যে গেল? জলে টলে ডুবলো নাকি? ও কর্তা, ও পুকুর ঘাটে একটা ডুব দিয়ে দিয়ে আসবো। দেখ দিবি বাবা, আরে ডুব দিয়ে দেখ দিবি, দেখ দিবি। বেটা কি মায়েটার খোঁজে একেবারে পাতালে চলে গেল নাকি? হ্যাঁ, একটা বুড়বুড়িও কাজে নাচে। নাগাই, ও নাগাই, দেখো বেটা আবার কি হাঙ্গামা বাঁধায়। অবিলেখি, বিলেখি, কি গো, কিছু সন্ধান পেলে? কিছু না, জলে ডুবেছে মনে করে ওই আওয়াগের বেটাকে ডুব মারি দেখতে গেলাম, তো সে বেটা তোর ওঠে না। দেখো বেটা আবার কি হাঙ্গামা বাঁধায়। চেঁচামেচি করলে কোনো কাম হয় না। উঠেছে উঠেছে উঠেছে। কি রে পালি? আজকে জলের তলায় তো তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো জায়গায় পালাম না। তুমি বেটাকে উঠে আইছো, এই আমার বাবের ভাগ্যি। আমি মনে করলাম এই জন্মে আর তার মুখ দর্শন করবো না। সন্ন্যাসী আমি মার ফাঁদে পড়ে বিপদে গিয়েছিলাম। জয় জয় লক্ষ্মী জলার্দন, জয় কমলদল বিহারী নারায়ণ, দেখা দাও, দেখা দাও প্রভু। বাবা, কি রূপসী? হ্যাঁ বাবা, তুমি চেয়ে দেখো, আমি তোমায় মুক্তি দিতে এসেছি। মুক্তি? মুক্তি তো আমার হয়ে গেছে। সন্ন্যাসী ব্রতধারী চির ব্রহ্মচারী আমি, তোরই মায়ায় পরে আমি সংসারে বাধা পড়েছিলাম। রাজার কাছে যখন তুই স্বেচ্ছায় ধরা দিয়েছিস, তখনই তো আমার মুক্তি হয়ে গেছে। না না, যা তুই এখান থেকে, এখানে তোর কি কাজ? এই কারাকত্তুই আমি লক্ষ্মী জলার্দনের মন্দির করে তুলব। বাবা, তুমি কি আমায় চিনতে পারছো না? একবার চেয়ে দেখো। তুই এলি, এদিকে বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে তোমার তো বুঝাতে হয়নি, আমারে কোথায় যাও। সে আওয়াগের বাড়ি রূপসী, তার খুঁজি পাওয়া যাচ্ছে না। আজকে গাছের ডোকা, ও পরির তলা, আলমারি মাথা, বাক্স, প্যাটরা, তরঙ্গ, আকাশ, পাতাল। আরে ফের তুই আমাদের মধ্যে কথা কইছিস? চলে যা। কোথায় পাবে তাকে? চলো ভেতরে চলো, আমি বলছি সে কোথায় আছে। জন্য লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। আরে সেই জন্য তো ব্রাহ্মণ তাকে আমার কাছে রেখে দিয়ে এলো। সে কথা কিনা আমি জানি। একে তো জানো টাকার আমার ভয়ানক খাপটি চলেছে, তারপর এই ব্যাপার শুনলো। রূপসীকে ভুলিয়ে রাজার হাতে দিয়ে লক্ষটি টাকা গুনে নিয়ে এলো। মোটর গাড়ি কিনেছি, আর তারপর এই দেখো নোটের তারা। হুররে! পুলিশ কিনে সব বলেছে। দেও আদর, দেও আদর দিয়ে দিয়ে ছেলেটার মাথা তুমি খাইলে এখন কোনদিন তোমারে বেঁচে থুয়ে দেবে নে, বুঝো নে? কি করেছিস কত, কি করলি ক? এখন আমি তার কাছে মুখ দেখাবো কেমন করি? সন্ন্যাসী সাপেই আমি তো ভস্ম হয়ে যাবো নে। অবিনাশী, সন্ন্যাসীর সাপ যে কি জিনিস তা তো তুমি জানো না। ও মা, আমার কি সর্বনাশ হলো গো।
কেন এমন চেঁচামেচি করে পাড়া জানাজানি করছো? তোমাদের কোনো ভয় নেই। সেই সন্ন্যাসী এতক্ষণ অন্ধকার কারাগারে আবদ্ধ হয়েছেন, জীবনে তিনি ছাড়া পাবেন কিনা সন্দেহ। ত্রিভঙ্গমন কাঁচা কাজ করে না, অনেক টাকা হাতে আছে। টাকাগুলো তুমি রাখবে না আমার কাছে থাকবে? ও ব্রাহ্মণ কন্যা বেচা টাকা তুলি আমার নরকেও স্থান হবি না, আমি চললাম। এই আমার লাগি, এই আমার ছাতি, এই আমার চাদর, আমি চললাম। ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও, এক মুহূর্ত আমি এই পাপ পুরিতে থাকবো মানে। চলে গেল নাকি? যাবে কোথায়? তুমি দেখো না, এখনই ফিরে আসবে। মাসিমা, এই টাকাগুলো তোমার কাছে রেখে দাও ভবিষ্যতের জন্য। আর আমাকে বিশ্বাস করো, এ পাপের টাকা নয়। আমার আবার ভবিষ্যৎ কি বাবা? তুমি বেঁচে থাকলে আমার সব। না না মাসিমা, তুমি নিজের সন্তানের চেয়েও আমাকে যত্ন করেছো। তোমার ঋণ আমি জীবনে পরিশোধ করতে পারবো না। কি জানি, শরীরের কথা তো বলা যায় না। তুমি এগুলো একটা ভালো জায়গায় রেখে দাও। রাজা, আমি তোমার গুরুকন্যা, তোমার ভগ্নী সমাজ। তুমি রাজা, তুমি যদি সমাজ না রাখো। আমি তোমায় ভালোবাসি, তোমাকে আমার রাজ্যের রানী করব। মনে রেখো, তোমায় মূল্য দিয়ে আমি কিনেছি। বাস্তবে তুমি অধঃপতনের একেবারে শেষ সীমায় পৌঁছেছো। আশ্চর্য, এতদূর তোমার অধঃপতন হয়েছে যে তুমি গুরুকন্যা মানতে চাও না। মনে রেখো, আমি পরস্ত্রী। কিন্তু তোমার স্বামী স্বেচ্ছায় তোমাকে বিক্রয় করে গেছেন, আমি তোমাকে মূল্য দিয়ে শুদ্ধ করে নিয়েছি। বাস্তবে রূপসী, আমি তোমাকে যে মুহূর্তে দেখেছি সেই মুহূর্তে তোমার মূর্তি আমার চিত্তে অঙ্কিত হয়ে গেছে। তোমারই ধ্যানে আমার রাজকার্য ডুবে গেছে। রূপসী, আমি তোমাকে ভালোবাসি। বাস্তবে এখনো সাবধান হও। তুমি রাজা, তুমি ন্যায়, ধর্ম, সমাজনীতির আদর্শ হবে। কিন্তু আমি মানুষ, আমার প্রত্যেক রক্তবিন্দু তোমাকে চাইছে। আমি কেমন করে তা অগ্রাহ্য করি? রূপসী, তুমি আমার, নিশ্চয়ই তুমি আমার। সাবধান, আর এক পা অগ্রসর হও না। আমি তোমার ইষ্ট দেবী বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী। আমাকে স্পর্শ করে নিজের সর্বনাশ করো না। তুমি বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী? ভালো ভালো, তুমি আমাকে রাজ্যেশ্বর করেছো, আর আজ স্বেচ্ছায় তুমি আমার কাছে এসেছো। এর চাইতে সৌভাগ্য আমার কি হতে পারে? চোখ গেল বলে কি চিৎকার করে? আমি বাস্তবে। বাস্তবে চোখে বুঝি কিছু দেখতে পাচ্ছ না? কেমন? কিচ্ছু না, অন্ধকার, সব অন্ধকার। সব আমার বন্ধ হয়ে এলো। এর চেয়ে অন্ধকার কারাকূপে তুমি আমাকে দীর্ঘকাল আবদ্ধ করে রেখেছিলে। আজ দেবতার কৃপায় আমি মুক্ত, আর তারই কূপে তোমার এই অবস্থা। তুমি থাকো, আমি চললাম। গুরুদেব, আমার স্বামী। তোমার স্বামী? ওই দেখো তোমার স্বামী। বুঝলেনি? এই মুহূর্তে তুমি এই পাপপুরি ছেড়ে আমার সঙ্গে চলে এসো। স্বামী, স্বামী, প্রভু, কি হয়েছে? কল্যাণী, আমি আহত, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। এখনই হয়তো আমার মৃত্যু হবে। স্বামী, কল্যাণী,
কল্যাণী, আমি তোমার উপর কত অত্যাচার করেছি, আমায় ক্ষমা করো। আমার নিজের কোনো পুণ্য নেই, কিন্তু তোমার নিজের পুণ্যের জ্যোতিতে আমার নরকের অন্ধকার ঘুচিয়ে দাও। দেখলে কমলা, ক্ষেত্র প্রস্তুত হবার পূর্বে তাতে বীজ বপন করলে তাতে ফল হয় না। সেই জন্যে তখন তোমায় বাস্তবেশকে অনুগ্রহ করতে আমি নিষেধ করেছিলেন, কিন্তু তুমি শুনলে না। তার ফল তো পেয়েছি প্রভু। শুধু মর্তবাসী না, মর্ত ভূমির ওপর আমার সমস্ত আস্থা লোপ পেয়েছে, মর্ত ধ্বংস হয়ে যায়। তুমি আবার ভুল করছো। তোমার এই সংহারিণী মূর্তি তুমি সম্বরণ করো, ভুলে যেও না মর্ত আছে বলেই স্বর্গের এত মহিমা। কল্যাণী, ওই পাখন্ডের কাছ থেকে চলে প্রভু, ওর যেমন কর্ম তেমনি ফল ভোগ করো। কি করলেন প্রভু? আপনি যা শিখিয়েছিলেন স্বামী নারীর ধর্ম, সেই স্বামীকে ভেবে কেমন করে যায়? আপনি আমার সাবিত্রী বেহুলার কথা শুনিয়েছিলেন, তারা মরা স্বামীকে নিয়ে দেশে দেশে ঘুরে বেরিয়েছিল, আর আমি আমার জীবন্ত স্বামীকে ভেবে কেমন করে যাই? গুরুদেব, গুরুদেব, তুমি গুরু, তুমি পিতা, আমি তোমার সন্তান, অবোধ সন্তানের অপরাধ ক্ষমা করো প্রভু। তুমি যাও, বাস্তবেশকে এবার তুমি নির্বিচারে অনুগ্রহ করো। এখন তার মনুষ্যত্বের বিকাশ হয়েছে। সন্তান অন্যায় করলে মা কি তাকে অবহেলা করতে পারে? সেবার তুমি গিয়েছিলে আমার অনিচ্ছায়, এবার আমি তোমাকে অনুরোধ করছি। গুরুদেব, গুরুদেব, আর একটা কথা বলি। আপনার মেয়ের উপসী শ্রী মানবী নন, আমার অধিষ্ঠাত্রী দেবী নারায়ণী, তার কাছে আমি অপরাধ করছি। গুরুদেব, গুরুদেব, দয়া করে তাকে একবার আমায় দেখান। তাকে দেখতে চাও? তবে আমার সঙ্গে বলো, ওম নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খ চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে। নমস্তে গুরুরাজ। ওই ষোলো সন্তানেরা অনুতপ্ত মর্মাহত সন্তান আজ মায়ের শরণাগত। মা হয়ে তুমি তাকে বঞ্চিত করবে, অজ্ঞানকে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বপাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হে দেখো, বাস্তবে তোমার পরমার্থ দেবী আবির্ভূতা হয়েছেন। কই কই গুরুদেব, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। মা, মা, দয়া করে আমায় দেখা দাও। মা, বাস্তবে তুমি তোমার সাধ্বী পত্নীকে স্পর্শ করো, তারই পুণ্যের জোরে তুমি তোমার দৃষ্টি ফিরে পাবে। কল্যাণী, কল্যাণী, তোমার হাত, তোমার হাত। মা, মা, সন্তানকে ক্ষমা করো জননী। আমি ধনমদে উন্মত্ত হয়ে আমার জীবন সঙ্গিনী কল্যাণীর প্রতি অত্যাচার করেছি, গুরুদেবের উপর অবিচার করেছি, এমনকি তোমাকেও চিনতে না পেরে। মা, মা, আমার এই হাত, যে হাত তোমাকে স্পর্শ করতে উদ্যত হয়েছিল, সেই হাত আমি তোমাকে উৎসর্গ করলে। আমাকে মৃত্যু দাও জননী, আমাকে মৃত্যু দাও। মা, আমার স্বামীকে ক্ষমা করো জননী। বাস্তবে এতদিনে তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে, আমি তোমাকে ক্ষমা করলাম। যে হাত তুমি আমাকে উৎসর্গ করেছ, তাই দিয়ে প্রজা পালন করো এবং গুরুপদ সেবা করো, আর নিত্য লক্ষ্মী জনার্দনের পূজা করো, তাইতে তোমারও কল্যাণীর মুক্তি।